কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে আমাদের আজকে ভাতের সাথে খাওয়ার জন্য একটা তরকারি রেসিপি শেয়ার করব। সেটা হলো ছোলার ডাল ও মসুর ডালের বাটা দিয়ে তরকারি, মানে সেটা বেটে বড়া করে তারপর রেসিপিটা তৈরি করা হবে। তো আজকে রেসিপির নাম হলো ডালের বড়ার তরকারি। তো ডালের বড়ার তরকারি বানাতে কিভাবে স্টেপগুলো অ্যাপ্লাই করা হয় তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে ছোলার ডাল আর মসুর ডাল একদম সকাল থেকে প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। এখন মিক্সিং জারের মধ্যে দুরকম ভেজানো ডালটা নিয়ে নেওয়া হচ্ছে। তো সমস্ত ডাল ভেজানোটা দিয়ে দেওয়া হলো মিক্সার জারের মধ্যে। এখন এর মধ্যে দেওয়া হবে গোটা রসুন 4-5 কোয়ার মতন আছে, কিছুটা আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ এখন ভালো করে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, ভালোভাবে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমরা এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে কেটে রাখা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণের সাথে ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নেওয়া হবে এবং মিক্সিং করে নেওয়া হবে। খুব ভালোভাবে মিক্সিংটা করে ফেটাতে হবে যাতে বড়াগুলো খুব নরম হয় এবং উপরটা যেন মুচমুচে ভাবে ভাজা হয়। যেমন করে আমরা বেসন ফেটাই ঠিক সেইভাবেই কিন্তু ডাল বাটাটাও আমরা ভালো করে ফেটিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো কিভাবে মিক্সিং করা হচ্ছে। তো দেখো, আমাদের মেশানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমরা এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, আমরা এখন কড়াই গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম। এখন কিন্তু আমরা বড়াগুলো ভেজে নেব। এতক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম একটু রেস্টে, ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যাওয়ার জন্য। এরপর আমরা এর মধ্যে তেল দেব ফ্রাইং প্যানে। তেলটা গরম হওয়ার পর বড়াগুলো ভাজবো। তো দেখো, আমরা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হোক, তারপর একে একে আমরা বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা বড়াগুলো শেপ দিয়ে ফ্রাইং প্যানের তেলের মধ্যে ছেড়ে দেব। একটু চ্যাপটা চ্যাপটা করে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে ভেতরটা ভাজা হয়। তো দেখো, প্রথমবারে আমরা এতগুলো বড়া বানাচ্ছি। এবার একে একে করে সমস্ত বড়াগুলো আমরা এইভাবে স্লো ফ্লেমে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে। এখন অপর দিকটা উল্টে দেওয়া হচ্ছে। তো দেখো কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা এসেছে। এইভাবে তোমরা একটু মিডিয়াম আঁচে দম কমিয়ে কমিয়ে ভাজবে, তাহলে বড়াগুলো ভালোভাবে ভেতরটা ভাজাও হবে আর মুচমুচেও খেতে হবে। বড়াগুলো সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে। তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা এসেছে। এইরকম করে কিন্তু তোমরা সমস্ত বড়াগুলো ভালোভাবে ভেজে নেবে। এখন দেখো, বাটির মধ্যে বড়াগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে বা তুলে নেওয়া হচ্ছে। দেখো, এখন সেকেন্ড স্টেপের বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে। এইভাবে আমরা সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন সুন্দর করে আমরা লাল করে ভেজে নেব। আর তোমাদেরকে প্রথমে বলতে ভুলে গেছিলাম, পুরো রান্নাটাই কিন্তু আমরা সর্ষের তেলেই করব।
তো আলুগুলো ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, একদম কালারটা দেখেই বুঝতে পারছো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমরা তুলে নেব। তাহলে বড়াও আমাদের ভাজা কমপ্লিট, আলু ভাজাও কমপ্লিট। এরপর কিন্তু আমরা গ্রেভিটা বানাবো। তো দেখো বন্ধুরা, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এখন আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে আমরা 1.5 খানা পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন নুন দেওয়া হলো। এখন দেখো আদা রসুনের পেস্ট বা বাটাটাও দিয়ে দেওয়া হলো। এখন সমস্ত কিছু ভালো করে আমরা ভেজে নেব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে আমরা ভাজবো। তো দেখো আমাদের আদা রসুন আর পেঁয়াজ 3টে ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রাখা ছিল, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এখন দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নেব এবং আরো কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় এবং নিচ থেকে না পুড়ে যায়, তো ওই জন্য অল্প পরিমাণ জল দেওয়া হলো। এতে মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যাবে আর মশলাগুলো সমস্ত ভাজাও হয়ে যাবে। তো দেখো অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। কালারটা দেখেই বুঝতে পারছো যে গ্রেভিটা কত সুন্দর বানানো হচ্ছে। একদম ননভেজ আইটেমে গ্রেভি যেরকম তৈরি করা হয়, যেরকম মাছ, মাংস, ডিম যেরকম গ্রেভি বানানো হয়, ঠিক সেই রকমই কিন্তু গ্রেভির টেক্সচারটা তৈরি হয়েছে। তো এই মশলাটা আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না তেলটা পুরোপুরি ভালোভাবে মশলা থেকে ছেড়ে যাচ্ছে। দেখো মশলাটা কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, যাতে মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এখন দেখো গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দেওয়া হলো, কারণ এর মধ্যে তো বেসন বড়াগুলো অ্যাড করা হবে। আর বেসন বড়াগুলো দেওয়ার ডালের বড়াগুলো দেওয়ার পর তো সেটা ফুটবে ভালোভাবে, সেই জন্য জলটা একটু বেশি করে দেওয়া হলো। এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হতে দেব। তো দেখো বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে দেখি ঝোলটা কিরকম অবস্থায় আছে। তো দেখো ঢাকনা খোলা হচ্ছে, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে যোগ করে দিলাম। এখন আরো কিছুক্ষণ আমরা এই ডালের বড়াগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে, যাতে বড়াগুলো নরম হয়ে যায় এবং আলুগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখলে যে দেখো আমরা কতটা জল দিয়েছিলাম আর জলটা কত পরিমাণ মানে জল ডালের বড়াগুলো টেনে নিয়েছে। এখন বুঝতেই পারছো একদম গা মাখা তরকারি হয়ে গেছে। তো এই রকমই কিন্তু ঝোলের টেক্সচারটা এরকমই থাকবে, বা গ্রেভির টেক্সচারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, কারণ ডালের বড়া তো জলটা অনেকটা শোষণ করে নেয়। সেই জন্য আমরা কিন্তু এই অবস্থায় গ্যাস অফ করে দেব। এখন দেখো বাটিতে সার্ভ করে নেওয়া হচ্ছে। ঢেলে নেওয়া হলো সম্পূর্ণ তরকারিটা বাটির মধ্যে। এখন দেখো সামান্য গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। গার্নিশিং এর জন্য ধনেপাতা কুচি। শীতকাল মানে ধনেপাতাটা মাস্ট, সমস্ত তরকারিতে দিলে খুব ভালো হয়, গন্ধটাও খুব ভালো হয় আর তরকারির টেস্টটাও খুব সুন্দর হয়।
তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম মানে গামাখা তরকারি, কিন্তু দেখেই বুঝতে পারছো যেটা মানে তার টেক্সচারটা কত সুন্দর হয়েছে। তো আজকে একই সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে লাঞ্চের মেনুতে কি কি রান্না হয়েছে। তো ডালের বড়ার তরকারিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে যে দেখো গোল গোল করে ভেজে রাখা আছে এটা হলো খাম আলু ভাজা, একদম মচমচে করে নুন হলুদ দিয়ে ভাজা আছে। আর সাথে আছে মাছ মাখা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা, সর্ষের তেল আর লঙ্কা দিয়ে। তো বুঝতেই পারছো আজকে আমাদের এইগুলোই রান্না হয়েছে দুপুরের মেনুতে, আর সাথে গরম ভাত তো থাকবেই। তো আজকে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।